দেশে নতুন সরকার গঠন হয়েছে। এ বিষয় নিয়ে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে আমাদের গর্ব ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা এই সরকারের, এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে, গত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদের আন্দোলনের কারণে ইউনাইটেড আরব আমিরাতে যে বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা আন্দোলন করেছিল, তাদের মধ্যে অনেক প্রবাসী সেই দেশে তাদের সাজা শোনানো হয়েছে, জেল হয়েছে। আমি এই নতুন সরকারকে আহ্বান করব এবং আমরা প্রবাসের যারা আছি সবার পক্ষ থেকে, মালয়েশিয়ান পুরা পৃথিবীর প্রবাসীদের পক্ষ থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের যে নতুন সরকার, ইউনাইটেড আরব আমিরাতে যাদেরকে সাজা দেওয়া হয়েছে, এই লোকগুলির সর্বপ্রথম বের করার ব্যবস্থা করা হোক। আমাদের সমস্ত প্রবাসীদের দাবি, এবং সাথে আমাদের আরেকটা দাবি, যারা 15 বছর দেশে আন্দোলন, বড় ধরনের কোনো আন্দোলন করতে পারেন নাই, বড় ধরনের কোনো প্রতিবাদ করতে পারেন নাই, তারা এখন ছাত্ররা যে স্বাধীনতা নিয়ে আসছে বাংলাদেশে, সেই স্বাধীনতাটার অপব্যবহার করতেছেন। আপনারা কিভাবে অপব্যবহার করতেছেন? এক নম্বর হইতেছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি যে আপনারা আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন, আপনার সাথে যার সাথেই রাগ তার বাড়িঘর গিয়া ভাঙতেছেন। দ্বিতীয়, দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির উৎপাত প্রচুর বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে, এবং সাথে সবথেকে লজ্জাজনক বিষয় যেটা, সেটা হইতেছে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ হইতেছে। এই সংখ্যালঘুদের বাড়িঘরে তো আক্রমণ হওয়ার কথা না। একজন সংখ্যালঘু পুলিশ ইন্সপেক্টর থাকতেই পারে, একজন সংখ্যালঘু হয় সে হয়তো কারো ক্ষতি করছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য, তার জন্য অন্য সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে হবে, আগুন লাগাতে হবে? জি না, মোটেই এটা আমি সমর্থন করি না, কিংবা আমার মতো কোনো প্রবাসী সমর্থন করবে না। গত কিছুদিন আগেও আমাদের জন্য এটা লজ্জাজনক, মালয়েশিয়াতে বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের কারণে মালয়েশিয়াতেও মানববন্ধন করা হয়েছে। যারা মালয়েশিয়াতে হিন্দু কমিউনিটি আছে তারাও মানববন্ধন করছে। এইটা আমরা যারা প্রবাসে আছি, স্পেশালি মালয়েশিয়া আছি, আমাদের জন্য লজ্জাজনক। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, বাংলাদেশে যে সরকার, নতুন সরকার গঠন হয়েছে, এগিয়ে যাক বাংলাদেশকে নিয়ে অনেক দূর। এবং যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেশে শান্তি ফিরে আনার জন্য আপনাদেরও চেষ্টা করা দরকার। ছাত্রদের সাথে একসাথে কারো বাড়ি ঘরে আক্রমণ করে না, কারো বাড়ি ঘরে ডাকাতি করে না। প্রতিহিংসার রাজনীতি কখনোই ভালো হয় না। ছাত্রদের দেখে অন্তত কিছুটা শিখেন যে 15 বছরে আপনারা যেটা না করতে পারছেন, সেটা ছাত্ররা মাত্র 15 দিনে করে আপনাদেরকে দেখাইছে। সাথে সর্বশেষে আরেকটা কথা বলবো যে যদি সম্ভব হয়, বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব ইউনাইটেড আরব আমিরাতে যেই লোকগুলি ধরা পড়ছে তাদের সাজা মওকুফ কইরা তাদের ফিরিয়ে আনা হোক, না হয় তাদের পুনরায় ইউনাইটেড আরব আমিরাতে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। ভালো থাকবেন।